মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। গতকাল রাতে দেখেছিলে যে একটা হাঁস কিনে নিয়ে আসা হয়েছে, তার কারণ কিন্তু অবশ্যই আছে। তো তার আগে তোমাদেরকে সবাইকে বলবো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো। আর কেমন লাগছে জানাও কমেন্ট করে। আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। যেও এমনি এমনি চলে যেও না কিন্তু, আর পুরোটা দেখো অবশ্য। সকাল থেকে উঠে অনেক কাজবাজ সারতে হচ্ছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বাড়িতে এখন কাজ চলছে, বাড়ির রং হচ্ছে। তো অবশেষে 3 দিন হয়ে গেছে আজ নিয়ে, আর 3 দিনের মধ্যেই হচ্ছে এখন প্রাইমার চলছে। তো তার জন্য আজকের এসেছে মামা, মানে আমার মামাই রং করতে পারে আর কি, মিস্ত্রি টাইপের সেটাও বলতে পারো। তো মামা চলে এসেছে সকাল সকাল, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে। এখন বাজে 8:30, আর মামা চলে এসেছিলো বলেই মামার সাথে মামার মেয়েও এসেছে, মানে আমার বোন। তো বোনও এসে গেছে, তার জন্য আমরাও গতকাল রাতে হাঁসটা নিয়ে এসেছি। কারণ হাঁসটা অনেক দিন থেকে খাওয়ার প্ল্যান ছিল, বাট তোমরা পুরোটা দেখতে থাকো। কারণ বাড়িতে বোন আসছে, তো মাংস করবো না সেটা কি কখনো হয়, তো করেই নিলাম। আর হাঁসটা প্রায় ডিসেম্বর থেকে ভাবছি একটা হাঁস খাবো। ডিসেম্বর করতে করতে ফাইনালি মার্চ মাসে আমাদের হাঁস খাওয়াটা হলো আর কি। যাই হোক, ভাগ্যে ছিল, তাই জন্য তো আমি ঝটপট দেখতেই পাচ্ছ আলুটা কেটে নিয়েছি পরিমাণ মতো, আর রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি এখন। আজকের হবে 2-3টে তরকারি হবে, তো তার জন্য সব কিছু সরঞ্জাম করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা। আমি এখন রসুনটা ছাড়িয়ে নেব, আর প্রয়োজন মতো, কারণ হাঁসের মাংসে একটু বেশি করেই মানে মশলা না করলেই নয়। তো তারপর মামাও এগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে আসার সময়, চুনো মাছ। আর আমি আমার মামা সবাই কিন্তু নদীর চুনো মাছ খেতে খুব ভালোবাসি। তো তোমরাও কেমন ভালোবাসো কমেন্ট করো। আর চুনো মাছের ঝাল ভাজা তো দারুণ লাগে। আর এগুলো হলো পার্শে মাছের পুচকিটা, মানে পুচকি চুনো মাছ। তো এগুলোকে সব চুনো মাছই বলে, ছোটো মাছ মানেই চুনো মাছ। তো আমি আর বোন হাতে হাতেই কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে ওর মুখটা দেখতে পাবে, জাস্ট আমি ব্লগ করি, ও জানে না। জানলে তো তাহলে বসতেই না মানে ফোনের সামনে। ওর হাতটা তোমরা দেখতে পাবে। চুনো মাছের পরিমাণটা মামা এতটা পরিমাণেই বেশি নিয়ে এসেছে, মানে আর মামা খুব ভালোবাসে এমনিতে চুনো মাছ। আর তা বাদেও বাড়িতে কয়েকজন রয়েছে, আমরাও তো 3জন, আর ওরাও 2জন এসেছে, মোট 5জনের। তো 5জনের সবাই মিলে রান্না করতে করতে মানে চুনো মাছটা জাস্ট থাকবে না আর কি। তো সেটাই, তার জন্য 2জনে মিলে হাত লাগিয়েছি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আমি কিছু তোমাদের শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের পর্বে তো দারুণ দারুণ চমক রয়েছে, সকাল থেকে কী কী আয়োজন হচ্ছে, মামারাও কীরকমভাবে কাজ করছে, সব কিছুই তোমরা দেখতে পাবে। মাছ যতই কাটছি না কেন, মাছের পরিমাণটা জাস্ট কমছেই না। মাছ কাটছি, কিন্তু মাছটা কিন্তু ভীষণ টাটকা, একদম রক্ত বেরিয়ে যাচ্ছে মাছটা টিপতে গিয়ে। আর মাছটা টেপার সাথে সাথে গিলেটাও বেরিয়ে যাচ্ছে। আর এটা পার্শে মাছ। তোমরা পুরো ব্লগটা দেখো, আর আমি পার্শে মাছগুলো পুরোটা কেটে নেব। আর হাঁসের জন্য জল গরম হয়ে গেছে, আর হাঁসটা এখন কাটা হবে, ঠিক আছে। তো তার জন্য মাছটা কেটে নিচ্ছি এখন। আর তা বাদেও আজকের কিন্তু একদমই কুয়াশা নেই বললেও চলে, ঠান্ডাও তেমন নেই, শুধু গরম আর গরম। আজকের প্রচণ্ড গরমের মধ্যে এই কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমাদের তো বলেছিলাম গত দিনের ব্লগে আমার প্রচণ্ড জ্বর লাগছিলো, মানে শরীরটা বেশ ভালো লাগছিল না, ভীষণ অস্বস্তি হচ্ছিল। তারই মধ্যে আমি করে নিচ্ছি এখন এই কাজগুলো। জ্বরে প্রচণ্ড একঘেয়ে লাগছিল আর কি। জ্বরে এতটাই একঘেয়ে লাগছিল যে মানে কোনো কাজই করতে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু বোন এসেছে, মামা এসেছে, আমরা মাছটা কাটতে থাকি, তোমরা ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হয়তো এক কথা বারবারই বলছি, ভালো লাগবে না। এবার মাছটা আমরা জব হাত মানে চালাচ্ছি, কিছু করার নেই, এখন অনেক কাজবাজ পড়ে আছে। তো এখন কিন্তু 11টা বেজে গেছে মাছ কাটতে, সব কিছু গুছিয়ে নিতে, বাট এখনও মাংস রান্না হয়নি। তো
তো তারপর চলে এলাম মাংস কাটার কাছে। আর এখানে এসে দেখি এখনও পর্যন্ত মানে কাটাকুটি চলছে আর কি। আর হাঁসটা থেকে প্রচণ্ড ডিমও বেরিয়েছে, কারণ হাঁসটা একদম বাচ্চা বাচ্চা হলো গিয়ে মানে কিছুদিন পর হয়তো ডিম দিত আর কি, কিন্তু ডিম দেওয়ার সময়টা এখনও ঠিকঠাক হয়নি। এখনও ডিমগুলো পেট থেকে বেরিয়েছে একদম ছোট্ট ছোট্ট বুটের মতো আর কি। তো আর হাঁসটা থেকে বেশ রক্ত বের হচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ, কারণ হাঁসটা কিন্তু প্রচণ্ড কচি রয়েছে আর একদম টাটকা হাঁস, কোনো ফ্রিজের না কিছু না। আর ফ্রিজের চিকেন বা কোনো কিছু খেতেই তো আমার ইচ্ছা করে না জাস্ট। তো আমি একটু কলটা পাম্প করে দিচ্ছিলাম, ওর একটু জলের সুবিধা হবে আর কি। কাটার লোকজন তো দেখেইছো, আমিও কাটতে পারি, কিন্তু আজকের যা কাজ বাজ ছিল আমি কাটতে পারতাম না, অনেক লেট হতো আর আমার কাটতে প্রচণ্ড লেট হয়। তো আজকের চিকেনটা দেখো এই রকম লাল কালার হয়েছে, কেমন লাগছে জানো। আর এখানে কড়াটা গরম করে নিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি, সর্ষে তেলেই রান্না হচ্ছে, তেজপাতা দিয়ে দিয়েছি। আর আজকে আর ম্যারিনেট করবো না, একেবারে ম্যারিনেটটা করবো কিন্তু চিকেন দিয়ে, আর একদম মানে জাস্ট কড়াইতে গিয়ে। তো পেঁয়াজ আর টমেটোটা আগে একটু ভেজে নেবো, এরকমভাবে ফার্স্ট টাইম আমি রান্না করছি। মানে আগেও দু একবার রান্না করেছি, বাট হাঁসের মাংসই ফার্স্ট টাইম করছি এইভাবে। আগে তো মাখিয়েই নাই, মানে ম্যারিনেট করে যেটা বলো আর কি তোমরা। তো সেটা আর করা হলো না, তো এইভাবেই করে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো। আর তারপরে এই যে দেখো চিকেনটা আমি ভালো করে কষে 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 লাল করে নিয়েছি। তো কেমন লাগছে দেখতে জানাও। পুরো যা চর্বি মানে তেল বেরিয়েছে আর কি, পুরো হাফ করার মতনই বেরিয়েছিল অনেকটা, মানে অনেক সময় যাওয়ার পরে চিকেনটা এরকম একটু গাঢ় হয়ে গেছে, তেলটা আরও কিন্তু বেরিয়েছিল। তো কেমন হয়েছে জানাও কমেন্টে কালারটা। আর আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, খুব সুন্দর একটা সেন্ট আসছে আর কালারটা একদম লালচে হয়ে গেছে, মনে হচ্ছে সর্ষে তেলে কিন্তু ভাজা হচ্ছে, কিন্তু না, হাঁসের থেকে এতটা তেল বেরোবে আমি সত্যিই কল্পনা করিনি। তোমরা তো দেখেইছো কতটা তেল দিয়েছি, তো তাই ভাবছি আমি অতটা তেল কেন দিলাম, আর একটু তো কমিয়েই দিতে পারতাম। হয়তো কমিয়ে দিলে আর একটু তেল কম বের হতো, কারণ আমার তেলের জন্য আর একটু মানে বেশিই লাগছে আমার। নিজেরই খারাপ লাগছে যে এমনিতেই সবারই একটু মানে হেলদি খাওয়াতে চাই রান্না করে, আর আমিই তো লাস্টে রিচ খাবার খাইয়ে দিলাম সবাইকে। যাই হোক, এবার আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আচার খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মামা এদিকে বসে বসে রঙের কাজগুলো করছে। মামার একটু অসুবিধা রয়েছে পায়ের জন্য, ঠিক আছে, একটু মানে পায়ে খুব বড় ফ্র্যাকচার হয়ে গেছিলো একটা সময়, আজ থেকে বেশ কিছু বছর আগে মানে অপারেশনও করাতে হয়েছিল। তার জন্য মামা অনেকক্ষণ বসতে পারেন না, তার জন্য বসে বসেই মানে তুলি টানছে। আর উপরের দিকটাও আগে টেনে নিয়ে এসেছে, এবার নিচের দিকটা সব কিছু প্রাইমারটা মানে ইউজ করছে। তো কেমন হচ্ছে আমাদের কাজবাজ কমেন্ট করো। আমি হয়তো সরাসরি কথা বলতে পারছি না, কারণ আমার মাইক্রোফোনটা এখনও পর্যন্ত কেনা হয়নি, বা যেটাতে মানে কথা বলে আর কি, মাইক্রোফোন টাইপের, তো সেটা এখনও কেনা হয়নি। আর সেটা কিনবো, কিছু টাকা জমলে কিনবো টুকটুক করে। এখনও তো কোনো ইনকাম করি না, তার জন্য কিছু কিনতে পারি না, নিজের ইনকামে সত্যিই কিনবো। আর সেদিন তোমাদের সামনে সব কিছু ভিডিও করে সবার সামনেই কথা বলে দেখাবো, আর পরে আর ভয়েস ওভার দেবো না। আজকের আমি এই ইউটিউবে এসে তোমাদেরকে প্রমিস করলাম, অবশ্যই প্রমিস রাখবো। আর চারদিকটা এখন অনেক কিছু পড়ে আছে। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর সন্ধ্যার পরে আজকের এই মানে সন্ধ্যার মুখে এই যে ঘরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। অনেকেই বাড়ির পাশ থেকে যাচ্ছে, তারা সবাই বলছে কী গো ঘরের রং তো হয়েই গেল। আমি বলছি না না, এটা তো শুধুমাত্র প্রাইমার হলো, এখনও তো রং বাকি রয়েছে। প্রাইমার সবে 1 কোট হলো, মানে পার্ট 1 হলো, এখনও পার্ট 2 কাল দেবে দুপুরে। তো চারদিকটা কর্নারটা কত সুন্দর লাগছে না দেখতে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানাও। আমাদের ছোটোখাটো হোম ট্যুরটা তোমাদেরকে আজকে দেখিয়েই দিলাম। তো ফাইনালি আগে একটা মানে ফেসকা কালার ছিল, মানে কালারটা ভালোই ছিল, 7-8 বছর আগে রং করা ছিল, সেটা পরপর অবনতি হয়ে গেছে আর কি। জানো তো কোনো জিনিস দুনিয়াতে ক্ষত হয়ে থাকতে আসেনি, এই রকমই অবস্থা। তো
তো আমার স্বর্গ এই যে, আর আমার মর্ত এটা। আর দুনিয়া ছেড়ে চলে গেলে তো স্বর্গ মর্ত ছেড়ে সব কিছু ছেড়ে চলে যাব। তো অবশেষে ভাত হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি সন্ধ্যের জন্য। আর এই যে দেখো আরেকজন তিলক কেটে চলে এসেছে পাশের বাড়ি থেকে। কেমন লাগছে রাধাকে আমাদের সেটাও জানিয়ে দিও। তো শরীরটাও খুব একটা ভালো লাগছে না, সারাদিন কাজকর্ম করে খুব জ্বরও ছিল। তার মধ্যেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছে। এই যে দেখো লঙ্কাটা ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা করছি, তার একটা স্পেশাল কারণ রয়েছে কিন্তু, নতুন নতুন চমক। তোমরা দেখতে থাকো। এই যে বেগুন পোড়াটা করে নিচ্ছি, কারণ বেগুন পোড়া দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। টাটা বন্ধুরা, তো দেখা হচ্ছে নেক্সট।